হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে ছোট্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র নিয়ে। তো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা কীভাবে কাজ করে, এটাতে কীভাবে আমরা ইকুয়েশনগুলো নিয়ে আসতে পারি, এগুলো আজকে দেখব। তো চলো ক্লাসে চলে যাই। দেখো, আমি ক্লাসটা একটু সংক্ষিপ্ত করার জন্য আগে থেকে বোর্ডে সূত্রের বিবৃতিটা লিখে রাখছি। যে আমরা যেটা করব সেটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টর রাশিকে কিন্তু সাধারণ বীজগাণিতিক নিয়মে যোগ বিয়োগ করা যায় না। এটাকে যোগ বিয়োগ করতে হলে অবশ্যই তোমাকে ভেক্টরের কিছু রুলস অ্যাপ্লাই করতে হয়। যেমন ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, এগুলোর সাহায্যে আমরা কিন্তু নির্ণয় করতে পারি। তো আজকে যে টপিক্সটা আমি আলোচনা করব এটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র নিয়ে। তো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা কীভাবে কাজ করে দেখো, যে সূত্রটা লিখে রাখছি, দুটি ভেক্টর কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে, খুব ইম্পর্টেন্ট, একই ক্রমে মানে ও দিকে সূচিত করা হলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ওই ভেক্টরদের লব্ধির মান ও দিক নির্দেশ করে। আমি এটাকে দেখো চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। মনে করো তোমার কাছে দুইটা ভেক্টর আছে। এই হচ্ছে একটা ভেক্টর, এটাকে সাপোজ ধরলা পি ভেক্টর, বা এটাকে ও পয়েন্ট, এটাকে এ পয়েন্ট, ঠিক আছে? তাহলে দেখো, এটা হচ্ছে আদি বিন্দু, এটা হচ্ছে শেষ বিন্দু, বা এটাকে তুমি পা বলতে পারো, এটাকে মাথা বলতে পারো। এবং আর একটা ভেক্টর এইভাবে ক্রিয়া করছে। এটা হচ্ছে ধরলাম, এটা হচ্ছে বি বিন্দু, এটাকে আমরা কিউ ভেক্টর ধরলাম। দেখো, একটা পি ভেক্টর আর একটা কিউ ভেক্টর, দুইটা ভেক্টর। দেখো, এটা হচ্ছে পা, এটা হচ্ছে মাথা, আবার ওইটার কিন্তু এটা পা, এটা কিন্তু মাথা। তাহলে দেখো তো, এরকম হয়েছে না, একটার মাথার সঙ্গে আরেকটার পা। তাহলে এদেরকে আমরা একই ক্রমে বলতেছি। দুইটা ভেক্টর যদি একই ক্রমে মানে এবং দিকে নির্দেশ করে, এ কথাই কিন্তু বলা আছে। দুটি ভেক্টর যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা, এটাকে আমরা ত্রিভুজ কল্পনা করতেছি, দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে মানে ও দিকে সূচিত করা হয়, তাহলে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে, মানে এটার বিপরীত ক্রমে এই দিক থেকে, তাহলে এইটা হচ্ছে বিপরীত ক্রমে, এই যে বিপরীত ক্রমে, এটাকে আমরা ধরলাম আর। ওকে, ঠিক আছে? তাহলে দেখো, একটা ত্রিভুজের দুইটা ভেক্টর একই ক্রমে মানে এবং দিকে সূচিত করা হলে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে এই দুইটা ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তাহলে এটাকে যদি আমরা দেখি, তাহলে কিভাবে দেখো, আমরা এখান থেকে লিখতে পারি এইভাবে যে ও এ, দেখো ও এ ভেক্টর প্লাস এ বি, দেখো দুইটা কিন্তু একই ক্রমে আছে। ওকে, এবং এটা কিন্তু দেখো বিপরীত ক্রমে, এটা কিন্তু এদিকে গেছে, এরা কিন্তু এদিকে গেছে, এদিকে গেছে, কিন্তু এটা কিন্তু বিপরীত ক্রমে। তাহলে এটা আমরা লিখব ও বি। দেখো, ও এ প্লাস এ বি ইকুয়াল কিন্তু ও বি, মানে লব্ধি, দুইটা যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে লব্ধি। তাহলে ও এ কে আমরা বলতে পারি, দেখো তো ও এ কে পি বলতে পারি না, তাহলে এটাকে আমরা লিখতে পারি পি, এবং এ বিকে লিখতে পারি কিউ, আর ও বি যেটা, ও বিকে লিখতে পারি আমরা আর। অতএব ত্রিভুজ সূত্র বলতেছে যে এই লব্ধিটা যেটা নির্দেশ করবে আর ইকুয়াল পি প্লাস কিউ। দেখো, আর ইকুয়াল পি প্লাস কিউ, এই দুইটা ভেক্টরের লব্ধি এটা। আচ্ছা, এটাকে যদি আমরা একটু চেঞ্জ করে দিই, এটা যদি এই রকম করি, দেখো তো, এই হচ্ছে একটা ভেক্টর, এই হচ্ছে আর একটা ভেক্টর। এবার বলো তো এদের লব্ধি কী হবে? তোমার কাছে কিন্তু এরকম মনে হতে পারে যে এটা দিকে, এটা দিকে, তাহলে আমি যে কোনো একটা ভেক্টর এখানে দিই, এদিকেও দিতে পারি, এদিকেও দিতে পারি, এইরকম মনে হতে পারে। কিন্তু না, দেখো একটা জিনিস দেখো, এখানে দেখো, এখানে কিন্তু দুইজনেরই পা এক জায়গায় হয়েছে। এখানে দেখো তো পা মাথা, কিন্তু এখানে কিন্তু দুইজনেরই পা এক জায়গায় হয়েছে। দুইটা ভেক্টরের আরও একটা রুলস আছে, যে দুইটা ভেক্টর যদি থাকে, একটা ভেক্টরকে তুমি এখানে আবার উঠাই নিয়ে আসতে পারো। দেখো, আমি এই ভেক্টরটাকে যদি আমরা এই ভেক্টরটাকে এইখানে উঠাই নিয়ে যাই, দেখো এটাকে যদি এইখানে উঠাই নিয়ে যাই, তোমার এমনিতে কমন সেন্স থেকে একটা জিনিস বুঝতে পারো, যে ধরো এখানে একটা ফুটবল আছে, এখানে একটা ফুটবল আছে, এই ফুটবলকে এই দিক থেকে একজন লাথি দিচ্ছে, এই দিক থেকে আরেকজন লাথি দিচ্ছে, তার মানে এইদিকে একটা বল প্রয়োগ করতেছে, এদিকে একটা বলটা কি এদিকে যাবে? যাবে না। এদিকে যাবে? যাবে না। তাহলে অবশ্যই কি মাঝ বরাবর যাবে। তাহলে তোমার কাছে কিন্তু এটা এরকম হতে পারে যে লব্ধি কিন্তু এই মাঝ বরাবর হওয়ার কথা।
ওকে, তাহলে দেখো লব্ধি কিন্তু কমন সেন্সে দেখতেছো কি মাঝ বরাবর হবে। তাহলে এটাকে আমরা এই ভেক্টরকে যদি উঠাই নিয়ে যাই, দেখো এই ভেক্টরকে এরকমই রেখে দিলাম, এই ভেক্টরকে আমরা এখানে উঠাই নিয়ে গেলাম। তাহলে এটাকে ধরো পি ভেক্টর ধরলাম, আর এটাকে ধরলাম কিউ ভেক্টর। এখন কিন্তু তুমি দেখো পা মাথা হয়েছে, তাহলে এইটা কিন্তু এই যে দেখো লব্ধি। দেখো যে এটা আমরা কমন সেন্সে বুঝলাম যে এইটা কি লব্ধি। তাহলে দেখো এখন কি লব্ধি পাচ্ছ না? তাহলে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে গেলে একটার পা আরেকটার কি মাথার সঙ্গে যুক্ত হবে, তখন কিন্তু তুমি ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। তো চলো এইরকম আমরা এক্সাম্পল দেখি দুই একটা, যে এই এক্সাম্পলগুলোতে কি বলছে। আমি একটা ম্যাথ লিখে রাখছি, দেখো বলছে নিম্নের চিত্রে পি ও কিউ এবং আর, দেখো পি কিউ এবং আর এই তিনটি ভেক্টর রাশিকে দেখানো হয়েছে। আমাদের কাছে একটা চিত্র দেওয়া আছে, এই যে চিত্র, একটা পি ভেক্টর যেটা হচ্ছে এইদিকে, একটা কিউ ভেক্টর যেটা এইদিকে, আরেকটা আর ভেক্টর যেটা এইদিকে। তাহলে তোমার কাছে দেখো তো কোন দুইটা একই ক্রমে আছে, কোন দুইটা একই ক্রমে আছে। আমাদের এখান থেকে সম্পর্ক দেখাতে বলছে, দেখো তো কোন দুইটা একই ক্রমে আছে, এইটা এবং এইটা কি একই ক্রম না? তাহলে কিন্তু তুমি এইখানে লিখতে পারো যে দেখো এখানে কিন্তু তুমি এইটা লিখতে পারো যে কিউ প্লাস আর, এই যে দেখো কিউ প্লাস আর ইকুয়াল কিন্তু পি লিখতে পারো। এই হচ্ছে সম্পর্ক। তোমার এমসিকিউ এভাবেও থাকতে পারে যে ওই পিকে এই পাশে নিয়ে রেখে দিছে মাইনাস পি ভেক্টর, এইভাবেও কিন্তু থাকতে পারে। অথবা এই দুইটাকে ওই পাশে নিয়ে যেতে পারে যে দেখো পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর মাইনাস আর ভেক্টর। এগুলো কিন্তু ঢাকা ভার্সিটিতে আসছিল এই কোশ্চেনগুলো। এরপর দেখো নিচের চিত্রের সঠিক বর্ণনা কি। এই চিত্রেও কিন্তু একইভাবে দেখো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, দেখো তো এই দুইটা ক্রম একই না? এই দুইটা ক্রমও কিন্তু একই, পি এবং কিউ। দেখো পি এবং কিউ কিন্তু ক্রম একই, আর কিন্তু বিপরীত দিকে। তাহলে তুমি কিন্তু এই পি প্লাস কিউ ইকুয়াল আর লিখতে পারো, অথবা এটাকে তুমি এইভাবে লিখতে পারো পি প্লাস কিউ মাইনাস আর ইকুয়াল 0। তো ত্রিভুজ সূত্রে এই ছোটো ছোটো জিনিসগুলো তোমাদের এমসিকিউ এর সময় আসে। এখন দেখো আর একটা ম্যাথ আমি লিখে রাখছি এই পাশে, এই ম্যাথটা দেখো, এই ম্যাথে কি বলছে আমি এটা একটু মিশিয়ে দিই। এই ম্যাথে বলছে পি এবং কিউ দুইটা বিন্দুর স্থানাঙ্ক, একটা এটা একটা। এক নম্বর ম্যাথে বলছে এদের অবস্থান ভেক্টর নির্ণয় করো। তাহলে অবস্থান ভেক্টর যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে প্রসঙ্গ কাঠামো নিতে হবে। এক নম্বর সলিউশনটা দেখো অবস্থান ভেক্টর নির্ণয় করো। তো একটা হচ্ছে এটা আমরা ধরলাম, এটা হচ্ছে পি, তাহলে এটা হচ্ছে 3 - 4 5, এবং আরেকটা ধরলাম এটা কিউ, এটা হচ্ছে 2 3 - 1। তাহলে অবস্থান ভেক্টর অবশ্যই এইভাবে, এর আগে আমি আলোচনা করছি। তাহলে এটা একটা অবস্থান ভেক্টর, এটা একটা অবস্থান ভেক্টর, এটা হচ্ছে R1, এটা R2। অতএব অবস্থান ভেক্টর R1 ইকুয়াল কিন্তু হবে, দেখো এটা কিন্তু এক্স এর স্থানাঙ্ক, এটা ওয়াই এর স্থানাঙ্ক, এটা জেড এর স্থানাঙ্ক, এটা এক্স এর, এটা ওয়াই এর, এটা জেড এর। তাহলে সেই ক্ষেত্রে এক্স এর ক্ষেত্রে একক ভেক্টর কি, এক্স এর ক্ষেত্রে একক ভেক্টর হচ্ছে আই। তাহলে কিন্তু আমি লিখতে পারি যে R1 এর ক্ষেত্রে 3i, এরপর -4j, এরপর +5k। একইভাবে R2 কিন্তু লিখতে পারো যে দেখো 2i + 3j - k। ওকে, এই হচ্ছে আর বা অবস্থান ভেক্টর। আমরা কিন্তু পি এবং কিউ এর অবস্থান ভেক্টরটা পেয়ে গেলাম। এবার দ্বিতীয় ম্যাথে যেটা বলছে পি কিউ ভেক্টর রাশি এবং এদের মান নির্ণয় করো। তাহলে দেখো প্রথমে তোমাকে যেটা করতে হবে পি কিউ ভেক্টর রাশি। আচ্ছা, আমি মনে করি এটাকে ও ধরলাম, সাপোজ এখান থেকেই দ্বিতীয় ম্যাথটা চলে আসবে। তাহলে এখান থেকে যদি দ্বিতীয় ভেক্টর দ্বিতীয় ম্যাথটা আমরা করতে চাই, আমরা দেখো R1 এত পাইলাম, R2 এত পাইলাম, মানে এখান থেকে এইটুকু পাইছি, এখান থেকে এইটুকু পাইছি। আমাদের বের করতে হবে এই যে পি কিউ। তাহলে পি কিউ যদি আমরা বের করতে চাই আমরা কি করব, দেখো এগুলো আমি একটু মিশাই দিলাম। এটা এবার 2 নাম্বার ম্যাথ, পি কিউ বের করব। তাহলে দেখো পি কিউ যদি বের করতে চাও অবশ্যই পি থেকে কিউ দিকে যাইতে হবে। এই যে এটা, এখানে তুমি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো। তো দেখো তো এই দুইটা একই ক্রমে, এটা এবং এটা একই ক্রমে, এটা কিন্তু তার বিপরীত ক্রমে। তাহলে ত্রিভুজ সূত্র যদি তুমি অ্যাপ্লাই করো এখানে কি করতে পারো,
এখানে যদি দেখো একটু ভালোভাবে বোঝো, এখানে কিন্তু ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করতে হবে। দেখো তো এইটা প্লাস এইটা, অর্থাৎ ওপি প্লাস পি কিউ ইকুয়াল কি লিখতে পারো, ও কিউ। ও কিউ আমাদের কিন্তু বের করতে হবে পি কিউ, তাহলে পি কিউকে রাখো ইকুয়াল ও কিউ মাইনাস ওপি। ও কিউ মানে কত দেখো তো, ও থেকে কিউ মানে R2, তাহলে R2 মাইনাস ও পি মানে কি R1, যেটা আমরা বের করে রাখছিলাম কিছুক্ষণ আগে। দেখো R2 কোনটা, এটা না, তাহলে এটা কিন্তু 2i প্লাস 3j মাইনাস কে, এই মাইনাস। এখন তুমি এই মাইনাস দিয়ে যদি গুণ করে দাও তাহলে কি হবে দেখো তো, এই মাইনাস এখানে আছে। এখন ওপি বলতে কি, ওপি বলতে এটা R1 মানে 3i মাইনাস মাইনাসে প্লাস 4j মাইনাস 5k, এই মাইনাস দিয়ে গুণ করে আমি লিখলাম। এখন তুমি দেখো এই যে 2i আর 3i মাইনাস 3i, তাহলে কি হবে মাইনাস i। এরপর 3j আর 4j কত হবে প্লাস 7j, এরপর মাইনাস কে, তাহলে মাইনাস 5k অর্থাৎ মাইনাস 6k। তাহলে অতএব আমাদের কিন্তু অবস্থান ভেক্টর যেটা পাইলাম, অতএব যে পি কিউ যেটা পাইলাম আমরা, পি কিউ পাইলাম মাইনাস i প্লাস 7j মাইনাস 6k। এটা হচ্ছে আমাদের পি কিউ ভেক্টর। আরেকটা জিনিস চাইছে ম্যাথের মধ্যে, যে পি কিউ ভেক্টর নির্ণয় করার পরেও তার মান নির্ণয় করতে বলছে। দেখো তার মান, পি কিউ ভেক্টরের মান। তাহলে পি কিউ ভেক্টরের মান যদি তুমি করতে চাও কি করবা, পি কিউ ভেক্টরের মান, এটা একদম সিম্পল, যে মান নির্ণয়ের যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। দেখো পি কিউ ভেক্টর নির্ণয়ের মান, এটাকে অবশ্যই কি করবা মডুলাসের মধ্যে, পি কিউ মডুলাস। তাহলে মডুলাসের সূত্র কি দেখো, আয়ের সহগ কত -1, তারপর স্কোয়ার, যে সহগ কত 7, 7 উপর স্কোয়ার, কে সহগ কত -6, তারপর স্কোয়ার। তাহলে আমাদের মান আসবে 1 প্লাস 49 প্লাস 36, অর্থাৎ 50 38 86 36 86। ওকে, তাহলে 50 আর 36 86, এটাই হচ্ছে আমাদের মান। এই ছিল আজকের লেকচার। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।